আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা এই পর্যায়ে মুহতারামের কাছে জানতে চাইব, আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা রোজা ফরজ করার পরে যদি কেউ রোজা না পালন করি তাহলে আমাদের পরিণাম কি হতে পারে, এ বিষয়ে জানবো। মুহতারাম মাওলানা আব্দুল কাদের সাহেব থেকে আমরা এই বিষয়ে শুনব। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে ওনাকে দুই বাহুতে দুইজন ধরে নিয়ে যাচ্ছে। লম্বা একটা হাদিস। শেষের অংশটা আমি শুধু বলতেছি। শেষে বললেন যে একদল লোক দেখলেন যে পাগুলো উপরের দিকে বেঁধে, মাথাটা চেহারাটা নিচের দিকে, দুই দিকের চোয়ালগুলো করাত দিয়ে কাটা হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা উত্তর দিলেন যে এরা হচ্ছে যারা রমাদান মাসে রোজা রাখে নাই, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝতে পারেন কত বড় শাস্তি। এবং সহিহ বুখারীতে আসছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়, একটা রোজার জন্য বাকি সারা জীবনও যদি সে এই রোজা রাখে, এই রোজার হক আদায় হবে। সুবহানাল্লাহ, কত বড় বিষয়। আর আমরা তো একটা জানি যে একটা রোজা ভাঙলে লাগাতার 60টা রোজা রাখতে হবে, সে ইচ্ছা করে। এটা নামান্তর মাত্র, কিন্তু যেহেতু যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান নিজ হাতে দিবেন, তো নিজ হাতের প্রতিদানটা কোনোভাবেই একটা ফরজ তরফ করে কুলানোর কোনো সম্ভব নয়। এটাই হচ্ছে হাদিসের কথা যে সারা জীবনে রোজা রাখলে ওই রোজার হক আদায় হবে না। তাহলে কতটাই গুরুত্বপূর্ণ এই রোজা। শুধু আমাদের পরকালীন মুক্তির জন্য না, যে আল্লাহ সৌমলি ওয়ানা জিবি, এই জন্য না, শারীরিক উপকারও কিন্তু আছে। ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে একটা লোক যত বেশি সুস্থ থাকতে চায় সেই জন্য বেশি বেশি রোজা রাখে। এবং দেখেন, রোজা রাখলে আমরা একটানা 1 মাস রোজা রাখি, 2 ঘন্টা পরে খাবারটা হজম হয়ে যায়। এরপরে আল্লাহর সৃষ্টি কোনো সৃষ্টিজীব কিন্তু বসে থাকে না, তারা কাজ করে, যার যে জায়গা থেকে কাজ করছে। সে 2 ঘন্টা পরে তার যে দূষিত বিভিন্ন কোষগুলো আছে ওইগুলো খেয়ে ফেলে। তারপরে আস্তে আস্তে সে আর বসে থাকে না, নিজেকে রিফ্রেশ করে। আমরা মোবাইল যেমন রিস্টার্ট দিয়ে একদম রিফ্রেশ হয়ে যায়, এই বাকি 13 ঘন্টা 14 ঘন্টা যতদিন আমরা যতক্ষণ এই থাকি রোজা রাখি, তখন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের পুনর্গঠন করে আবার সেই পুনর্শক্তিতে তারা উজ্জীবিত হয়। তাহলে এই শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এবং ইতিহাসবিদগণ বলেছেন যে সবচেয়ে বেশি রোজা রাখতো, হায়াত পাইছে বেশি, রোজাও রাখছে বেশি নূহ আলাইহিস সালাম। ওনার দেহের গঠনও ছিল খুব সুন্দর। এই জন্য রোজা রাখলে স্বাস্থ্যেরও উপকার এবং পরকালীনও উপকার, দুইটা উপকার। পরকালীন এমন উপকার, দেখেন অন্য হাদিসও আছে যে প্রত্যেক আমলের আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, এটা ন্যাক তো হজ করলেই পাইব, নামাজ পড়লেই। কিন্তু রোজা কিছু কিছু বলছেন, কিছু মেইন বিষয়টা রেখে দিয়েছেন যে আমার হাতে আমি তাকে সেই পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া এবং পরকালীন মুক্তি কামনার জন্য রোজার বিকল্প নাই। আসুন আমরা রোজা রাখি, রোজার পবিত্রতা রক্ষা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।